আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব সিটি টাচ থেকে কিভাবে মোবাইল ওয়ালেটে টাকা নেওয়া যায়। সিটি টাচে সর্বপ্রথম মোবাইল ওয়ালেট অ্যাড করতে হবে। মোবাইল ওয়ালেট অ্যাড করার জন্য আমাদেরকে ট্রান্সফারে ক্লিক করতে হবে। ট্রান্সফারে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। তো আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে টাকাটা ট্রান্সফার করব। তো এখানে আমাদের ক্লিক করতে হবে মোবাইল ওয়ালেট ট্রান্সফার। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে দেখতে পাচ্ছেন মোবাইল ওয়ালেট টাইপ। এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার সবগুলো চলে আসছে। বিকাশ, মেঘনা পে, নগদ, নিচে রকেট আছে। প্রথমে বিকাশটাই সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে তারপরে বলছে নিক নেম। এখানে আমাকে নিক নেম সিলেক্ট করতে হবে। এখানে আমার একটা নাম দিয়ে একটা বিকাশ ওয়ালেট অ্যাড করা আছে, তো আমি নামটা সিলেক্ট করলাম। আমার বিকাশ ওয়ালেটটা এখানে শো করতেছে। এরপরে বলছে ফ্রম অ্যাকাউন্ট অর কার্ড অ্যাড করা আছে, কার্ডটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমার ব্যালেন্স এখানে শো করছে। আমরা যদি ট্রান্সফার করি তাহলে অ্যামাউন্ট বসাই দেবো, দিয়ে আমরা নিচে নেক্সট করলে আমাদের SMS চলে আসবে। SMS এ কোড থাকবে, কোড দিলে আমাদের টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার করার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট। আমাদেরকে বিকাশ ওয়ালেট অ্যাড করতে হবে, বিকাশ, নগদ, রকেট অ্যাড করতে হবে। বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড বেনিফিশিয়ারি, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে এখানে বলছে প্রথমে টাইপ অফ ট্রান্সফার, আমরা কি টাইপ ট্রান্সফার করব। তো এখানে বলছে সিলেক্ট ট্রান্সফার টাইপ। এখানে আমি ক্লিক করার পরে আমাদের একটা উইন্ডো চলে আসছে। এখানে লেখা আছে ট্রান্সফার উইথিন সিটি ব্যাংক, ট্রান্সফার আদার ব্যাংক, ইমেল ট্রান্সফার আর মোবাইল ওয়ালেট ট্রান্সফার। ঠিক আছে, তো আমরা যেহেতু মোবাইলে ট্রান্সফার করব, আমরা নিচেরটাতে ক্লিক করব মোবাইল ওয়ালেট ট্রান্সফার। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে বলছে মোবাইল ওয়ালেট টাইপ, আমরা কোন টাইপের মোবাইল ওয়ালেটে টাকাটা ট্রান্সফার করব। তো এখানে আমাদের যেগুলা অ্যালাউ আছে সবগুলো চলে আসছে। আমরা বিকাশ অ্যাড করব। আমরা বিকাশের উপর ক্লিক করলাম। এরপরে আপনাকে নিক নেম দিতে হবে। এখানে আপনি একটা নিক নেম দিবেন, এরপরে একটা বিকাশ নাম্বার দিবেন। ওকে, তো এখানে আমি আমার নাম দিতেছি MD ইউসুফ। এখানে আমি 2 দিলাম। এরপরে বিকাশ অ্যাকাউন্ট, আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব। আমার বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেছে। আমি নাম্বারটা একটু ভালোভাবে দেখে নেব। এরপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে আপনি যে অ্যাড্রেস দিয়েছেন এটা পুনরায় দেখাচ্ছে। তো আপনি ভালোভাবে দেখে নেবেন আপনার নাম্বার বা নাম, এটা কোনো মিস্টেক আছে নাকি। আমাদের নাম মিস্টেক হলে সমস্যা নেই, তবে নাম্বারটা ইম্পর্টেন্ট। তো আমি দেখতে পাচ্ছি আমার নাম্বারে কোনো মিস্টেক নেই, নাম্বার সঠিক আছে। আমি এরপরে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আপনার এখানে কার্ড লেখা আসছে। আমি টাকাটা কোথা থেকে ট্রান্সফার করব, তো কার্ড থেকে আমি ট্রান্সফার করব। তো আমার এখানে বলছে সিলেক্ট কার্ড, আমি কার্ডটা সিলেক্ট করলাম। করার পরে এরপরে বলছে যে কার্ড পিন, প্রত্যেকটা কার্ডের একটা করে পিন নাম্বার থাকে। তো আপনারা আপনাদের পিন নাম্বার দিবেন। আমি এখানে আমার পিন নাম্বার দিতেছি। আমি আমার পিন নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি অ্যাডে ক্লিক করব। আমি অ্যাডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি, আমার বিকাশ অ্যাড্রেসটা সাকসেসফুল হয়েছে, সঠিকভাবে অ্যাড হয়েছে। আমি ওকেতে ক্লিক করলাম। আমার আর এখানে কিছু নেই, আমি ব্যাক হয়ে যাব। আমার নাম্বারে একটা মেসেজ চলে আসছে, SMS চলে আসছে যে আমার বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। এতে আমাকে এখানে একটা টেক্সট করেছে, ডিয়ার কাস্টমার, ইয়োর বেনিফিশিয়ারি অ্যাডিশনাল ইন সিটি টাচ টাইটেল MD ইউসুফ 2 ইজ সাকসেসফুল, প্লিজ কল। আমার যদি আর কোনো তথ্য লাগে এর জন্য কল করতে বলছে। তো আমি আবার আমার সিটি টাচে আসলাম। আমার অ্যাপসটা মেবি লগ আউট হয়ে গেছে, আমি আবার লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আমি ট্রান্সফারে আবার ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল ওয়ালেট সামনে আসছে। এখানে মোবাইল ওয়ালেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে মোবাইল ওয়ালেট টাইপ আমি বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পরে আমার মেন হচ্ছে এখানে নিক নেম। ওকে, এখানে আমি দেখতে পাবো যে আমার 2টা নাম শো করছে। আমি কিন্তু আপনাদের কনফার্ম করার জন্য প্রথমে দেখাইছিলাম, আমার প্রথমে কিন্তু এখানে ছিল যে শুধু ইউসুফ। ওকে, এখন কিন্তু আমাদের এখানে MD ইউসুফ 2 আসছে। আমি এটা সিলেক্ট করলাম। আমার নতুন যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটা চলে আসছে। এরপরে আমার এখানে যেই নাম দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে NID কার্ড দিয়ে, সেই NID কার্ডের নামটাও শো করছে। এরপর আমি হচ্ছে কার্ড সিলেক্ট করে দিয়ে কত টাকা ট্রান্সফার করব সেই অ্যামাউন্টটাও বসে দিয়ে আমি নেক্সট করলে আমার SMS আসবে, কোড বসে দিলে আমার টাকাটা সঠিকভাবে ট্রান্সফার হয়ে যাবে। তো বন্ধুরা সবাই বুঝতে পারছেন। সো ভালো থাকেন।